29 জুলাই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে 600 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট। পরীক্ষামূলক এই প্রক্রিয়া সফল হলে আগামী ডিসেম্বরে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু আশা করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার 27 জুলাই বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে 29 জুলাই প্রথমটি পরীক্ষামূলকভাবে চালু হবে। এতে সফল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে ইউনিটটির পুরোদমে উৎপাদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। আগামী মার্চ বা এপ্রিল মাসে পুরোদমে উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 2024 সালের জুলাই মাসে এটি পুরোপুরি চালুর পূর্ব পরিকল্পনা ছিল। ইতোমধ্যে ভৌত অবকাঠামোর কাজ 95% সম্পন্ন হয়েছে। এদিকে করোনা সংকট, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ সহ বিশ্বব্যাপী নানা সংকটের মধ্যে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ খাতের এই অগ্রগতিকে সরকারের উন্নয়ন মাইলফলক হিসেবে দেখছেন রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। বর্তমান সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহায়তায় প্রায় 51,800 কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিদ্যুৎ কেন্দ্রটিতে প্রতিদিন 10,000 টন ও প্রতি ইউনিটে 5,000 টন কয়লা প্রয়োজন হবে। এখন পর্যন্ত 2 লাখ টন কয়লা সংরক্ষণ করা হয়েছে। 7 আগস্ট 65,000 টন কয়লা নিয়ে আরও একটি জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটি এলাকায় পৌঁছাবে। তথ্য বলছে, জাহাজ থেকে সরাসরি ট্যাঙ্কে কয়লা আনলোড করার জন্য প্রকল্প এলাকায় দুটি জেটির পাশাপাশি 1.7 মিলিয়ন টন স্টোরেজ ক্ষমতার 4টি ট্যাঙ্ক ইতোমধ্যে নির্মিত হয়েছে। ট্যাঙ্কগুলোর 60 দিনের জন্য কয়লা সংরক্ষণের সক্ষমতা রয়েছে। বিদ্যুৎ প্রকল্প সংশ্লিষ্টদের মতে, প্রথম ইউনিট থেকে 600 মেগাওয়াট এবং দ্বিতীয়টা থেকেও 600 মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হবে। জায়গার অর্থায়নে 7 বছর মেয়াদে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করছে জাপানের সুমিতোমো, তোশিবা ও IHI কোম্পানির কনসোর্টিয়াম। মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়নে 1608 একর জমির ওপর স্থাপিত হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। বর্তমানে 7 থেকে 8,000 মানুষ এই প্রকল্পে কাজ করছেন। পুরোদমে চালু হলে বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপনায় 600 মানুষের প্রয়োজন পড়বে। বিদ্যুৎ কেন্দ্র সাইটের কাছে LNG ও LPG টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। নিউজ ডেস্ক, CCN।